আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার সকল নতুন এবং পুরানো বন্ধুদের আমার তরফ থেকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন বছরে আপনাদেরকে মিষ্টি মুখ করানোর জন্য আজকে তিল ও সুজির নাড়ুর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগে তো আপনারা সুজির নাড়ুর রেসিপি অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আমার মতন আজকে একবার বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমেই আমি শুকনো কড়াইয়ে বাদামগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। এবারে বাদামগুলোকে তুলে নেবার পরে আমি ওই কড়াইয়েতেই তিলটাকেও খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেবার পরে তিলটাকেও আমি একটু অন্য পাত্রে তুলে নেব। এরপর বাদামগুলো যেহেতু ঠান্ডা হয়ে গেছে, চলুন বাদামের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিই। এখানে একটা মজার বিষয় হয়েছে কি জানেন, বাদামগুলো মা একদিক থেকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে আর আমি একটা একটা করে খাচ্ছি। মা বলছে আমার মনে হয় আর রেসিপিটাতে বাদাম দেওয়া হবে না। বাদামগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে বাদামগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দেব দুটো এলাচ এবং দুটো দারচিনি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব বেশি গুঁড়ো করলে হবে না, অল্প সামান্য একবার ঘুরিয়েই রেখে দিতে হবে। বাদামগুলো বেশি গুঁড়ো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু মুখে ঠেকবে, গোটা গোটা থাকবে, তবেই ভালো লাগবে। এখন আমি কড়াইয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে সুজিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা। সুজিটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেব আমি। এবারে একটা প্লেট নিয়ে তার মধ্যে আমি কিছুটা ঘি এইভাবে মাখিয়ে নেব। সুজিটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। দিয়ে দেব কিছুটা পরিমাণে ঠান্ডা জল। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ অ্যাড করলাম। দেখুন নাড়তে নাড়তে জলটা কেমন শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা বাদামগুলো দিয়ে দেব। বাদামটা দেবার পরে খুব ভালো করে নাড়তে হবে। শুকনো হয়ে এলে আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। আবার ভালো করে নেড়ে যখন সুজিটা কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এটাকে আমি আগে থেকে ঘি মাখানো পাত্রে ঢেলে নেব। প্লেটে ঢেলে নেবার পরে খুন্তির সাহায্যে এভাবে আমি সুজিটাকে চারিদিকে ছড়িয়ে নেব। ভাপটা হালকা ছাড়লে গরম অবস্থাতেই একটু ঘি নিয়ে নাড়ু করতে হবে এবং তিলের মধ্যে সেটাকে রোল করে নিতে হবে।
আমি তো বানিয়ে আর ফোনের মধ্যে দিয়ে আপনাদেরকে খাওয়াতে পারলাম না, তাই রেসিপিটা দিয়ে দিলাম। আপনারাই বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। সুজি ও তিলের নাড়ুর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যান। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নতুন বছর সবার খুব খুব ভালোভাবে কাটুক এই দোয়াই করব। আল্লাহ হাফেজ।